ভাই হ্যাঁ টাইটেল ভাই দেন, টাইটেল দেন, কপি করে পেস্ট করে দেবো লেখা সব ওয়ার্ডে লিখে দেন, দেন টাইটেল দেন, লিখে দেন। 100% গ্যারান্টি দিয়ে দিন আই উইল লিখতে হবে না, আই উইল লেখাই আছে কিন্তু আই উইল বাদে। ও না ভাই ওটা লেখা নাই টাকাটা দেন মামা পরে টাকা দিছি আই উইল লিখতে হবে না, আই উইল লেখাই আছে কিন্তু ওটুকু লিখে দেন। আই উইল থাকে সব সময়, আই উইল বাদে। গ্যারান্টি নিতে একটা গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি নিছি আই উইল সারা যেটুকু আছে ওটুকু লিখে দেন। আই উইল গ্যারান্টি নিন একটা গ্যারান্টি নিন মানি গ্যারান্টি দিন লেখা পড়তে আছে ঠিক আছে লেখা পড়তে ছোট করে আরেকটু বড় করে লেখা পড়তে আছে ঠিক আছে লেখা পড়তে উঠলি না ভাই এটা কোথা থেকে এটা বানাইতেছেন ফাইবারে যাই কোনটা আরে কি বানাচ্ছেন ভাই এটা আমি তো একটু করে ও কি এই যে রাসেল ভাই আছে এটা না এটা কেন রাসেল ভাই তো মনে করেন এই যে রাসেল না চিপে যে গুগলে যায় সার্চ দিন বানাবো গুগলে যায় সার্চ দিন যে হায়ার মি অথবা 100% গ্যারান্টি এগুলো লিখে আবি যাবি না তো লাভ নাই তুই ভালো করছ না এগুলো সরাই দিন কি করেন না এগুলা ভালো লাগতেছে তো দেখো আমা এগুলা সরান আপনার আমি ভালো জিনিস দিতেছি সরান সব ফোল্ড সাব্বির ভাই ট্যাগগুলো অ্যাড করেন, আমি একটু আসছি 2 মিনিট। হ্যাঁ কমা দিব ভাই, কমা দিব না, কমা দিয়ে দে। রাসেল বাবা এই আইজুল ভাই রাসেল ভাই একটু অফ করেন, আপনি তো গান করেন না। ফেসবুক বিজনেস পেজের পরে কি কমা দিয়ে যে ট্যাগগুলো করবো নাকি? ফার্স্ট থেকে যে 5টা দেওয়া যাবে ম্যাক্সিমাম। ইন্টার ক্লিক করেন তো আপনি, ইন্টার ক্লিক করেন তো। ভাই আমি হ্যাঁ বললাম ভাই। হ্যাঁ আরেকটা দেন। আচ্ছা আচ্ছা এন্টারে ক্লিক করে দিতে হবে তারপরে কাজ হবে না তারপর দিয়ে দিই ফেসবুক মার্কেটিংটা দিই না ভাই। ফেসবুক আলম ভাই ফেসবুক মার্কেটিংটা দিই। মার্কেটিং ফেসবুক মার্কেটিং করি। ফেসবুক রিলেটেড যতগুলো আছে যেটা লেখা মানুষ সার্চ দেবে সেটা দিন। রাসেল মামা ফ্যাজল আপনি যে ওই আলাদা যে মানুষের ছবি দিয়েছেন আর ফুলের ছবি দিয়েছেন ডিলিট দিন আর লিংক করে লোগো সাদা আমার কি ভালো লাগে লিংক লোগো যে একটা দিন এই ভালো দেখেন কোনটা ভালো ভালো হইতেছে কোনটা দুইটাই ভালো দেখেন দুইটা প্রাইসিং ওটাই থাক ফুল সরান হ্যাঁ এরপর কি করতে হবে আইজুল ফুলটা সরাই দিন
আপনি এগুলো দিয়ে লাভ নাই মানে সরাই দিন দাবি ডিজাইন মডেল হলো ভালো লাগবে। না না না, এখানে ভালো লাগার কোনো কোশ্চেন না তো গ্রাফিক ডিজাইনিং হয়ে গেল ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে জিনিসটা এগুলো আমি প্রকাশ করবো না, প্রকাশ করবো হচ্ছে মনে করো যে লেখাগুলাই দেখবো আর কি। তো ছবি টবি ভালো হইলে কি না এক কাজ করতে পারেন আপনার ছবিটা সরাই অত এক কাজ কর ছবি দিয়ে দিতে হবে তাও কোনো কথা না ভালো কোনো ছবি নেই আর কি দিন গো। এক ছবি সরাই দিন অন্য ইদিন আছে আপনি এর মধ্যে যান সার্চ সাবের ভাই পাঁচটা তো হয়েছে। ওই জায়গায় যান সাবের ভাই পাঁচটা তো হয়েছে। পাঁচটা দিতে হবে না ভাই, দেখেন তো আমার পাঁচটা হয়েছে ভাই। হ্যাঁ হয়েছে। কানেকশন লেন হ্যাঁ হয়েছে। ভাই চলবো কি নাকি বেশ ভালো হলো না? হ্যাঁ চলবে। কানেকশন মামা কালেকশন না কানেকশন সেভ কন্টিনিউ করেন। সেভ কন্টিনিউ করেন। বুঝতে পারেন সবকিছু ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। কি দিল? At least cannot contain text with more than 20 characters মানে আলাইন ভাই এটা কি রে বললো? সাবির ভাই দাঁড়ান দেখতেছি ভাই। কই দেখি ট্যাগিং প্যান্ট ও এখানে ভাই আমি বলি ভাই এই 20 ট্যাব ছোট নাম দিতে হবে একটা কিন্তু বিজনেস পেজ দিয়ে টাকা দেন তাহলে আপনি মনে হয় টাইটেল নামটা বিজনেস পেজ দিবেন না হয় এই কারণে ভাই কি করতে হবে টাইটেল নাম কি টাইটেল পেজ দিছেন আচ্ছা এখন কি রুম দিলে টাইটেলে যেটা দিছি এর নাম কি পেজ দিছেন বিজনেস পেজ দিছেন তাহলে আবার ওই জায়গায় ট্যাগের মধ্যে বিজনেস পেজ দিছেন তাহলে আবার ওই জায়গায় ট্যাগের মধ্যে বিজনেস পেজ দিছেন একটা কিওয়ার্ড দুইবার ব্যবহার এই জায়গায় আমরা দিছি কোম্পানি পেজ দিতে পারে সমস্যা কি দেব কোম্পানি পেজ দিতে পারেন রাসেল মামা ভার্চুয়াল এটা ঠিক ভাই রাসেল মামা ভার্চুয়াল দিয়ে দেই নাকি এই পেজ ফেসবুক দিন ভাই হ্যাঁ ই দিতে পারেন, ফ্যান পেজ দিতে পারেন। ফ্যান পেজ ওই আপনি দিতে পারেন। ফ্যান পেজ এই যে ক্রিয়েশন ফ্যান পেজ নাকি আপনি কি শুধু ফ্যান ফ্যান পেজ পেজ শেয়ার করতে আলামিন রাসেল মামা কি করেন সাবের ভাই ফ্যান পেজ। হ্যাঁ সাবের ভাই ফ্যান পেজ কিও লেখেন তো হ্যাঁ এসইও হ্যাঁ লেখেন মনে হয় নাকি শুধু ফ্যান পেজ দেন। শুধু ফ্যান পেজ দেন। ভাই এসইও ইমেজ লেখেন শুধু করেন করেন এসইও লেখেন পেইড ভার্সন স্যার একটা নেন আলাইন ভাই এসইও ইমেজ লেখেন শুধু সেভ দিব 7 কন্টিনিউ সেভ দেন। আলাইন ভাই দেখি আপনার গুলা পেজ বাটনটা আরেকটা নেই আমি দেখে আপনাগুলো জি স্যার এই যে ভাই এটা আসলো ভাই এই যে ভাই এটা এগুলো এখন ফর্মগুলো পূরণ করেন। উপরে থেকে ফর্মগুলো পূরণ করেন। প্যাকেজের নাম দেন, নেম ইওর প্যাকেজ। এগুলো পড়েন। দেখেন নাই প্রত্যেকটা গিগে দেখেন না স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লেখেন রাসেল মামা কি লিখে দিছিল। হ্যাঁ সেগুলাই করেন।
ওইগুলো আবার কি করতেছেন? এসিও ফ্রি। এগুলো নাই। ফ্রি লেখা নাকি? পেইড আছে তাই না? গুগলে যায় না গুগলে দামি জিনিস পেয়ে লেখেন এসিও নেই। গুগলে যান থাকি যাবে। এই আইজুল ভাই নেইমার প্যাকেজটা কিভাবে দিব? বুঝলাম না। এই আমারটা দেখেন তো একটু ভাই, ব্যাপ থেকে কি কি দিব? নেইমার প্যাকেজ ওই আপনি কি করেন? প্যাকেজ নেম দেন। আপনি আপনি কাজ করতেছেন কয়েকটা ড্রাইভারে যান, নতুন একটা ট্যাব নে ফাইবারের একটা গিগ ওপেন করেন, দেখেন তারা কেমনে দিছে। সেজন্য বলছিলাম যে বেশি বেশি রিসার্চ করে নিয়ে রিসার্চ করলে আর এত ঝামেলা হইতো না যে কি দিব, এগুলো ঝামেলা হইতো না। এই যে এখান দিছে ও তো দাদা ইস্টার্ন ব্যাপ থেকে $30। রাসেল মামা আপনার নিউ টেপ নিতে বলতেছেন। গুগল নিউ টেপ নিয়ে লেখেন এসইও ইমেজ। লিখে দেবে এটাই। This is the basic of setting up your page, optimizing your business in motion and basic SEO. এসিও তে কি হবো? আমি তো এসিও করতেছি না। আপনি পেজ এসইও করবেন না? আপনি তো পেজ এসইও করবেন, এসইওটা আপনি দেখাবেন না। আচ্ছা আচ্ছা, কোনে যায় যেখানে পেন ওয়েট এখানে এই লেখাটা কইলে কুমার আমি ভাই যে this is the basic of setting up your page. এটা হচ্ছে ডেসক্রিপশনে, মানে এখানে না। আর নেইমার প্যাকেজ কি দেব? প্যাকেজের নাম দেন। আপনার এই প্যাকেজের নামটা কি? বেসিক। এটা আপনি বেসিকও দিতে পারেন বা অন্য কিছু লিখে দিতে পারেন। দেখেন আরো 2-3টা গিগ খোলেন, 2-3টা ট্যাব নিয়ে আমার কাছে 2-3টা গিগ নেন। সাব্বির ভাই তো মনে হয় গিগ দেখেনি নেই আপনি পর্যন্ত। দেখছেন কিন্তু ভালো মতো দেখেনি। জি এইটা যাবার এটা বলাই অনেক নোট করছি। নোট করছেন ঠিক আছে, কিন্তু এই যে এগুলো দেখছেন এই যে বেসিক প্রিমিয়াম এগুলো তো খেয়াল করেন নাই যে কে কিভাবে লিখছে। এগুলা ভাই কই লেখা যায় যে ওরা যে লিখছে এগুলা এই চ্যানেল ইভ্যালুয়েশন 30 ডে সিরিয়াল পোস্ট তারপর ফুল টাইম এনগেজমেন্ট অ্যাকশন প্ল্যান, এটা কই লেখা যায় ভাই? আগে আপনার এই গিগের ফর্মটা ভালো করে পড়েন, সব অপশনই আছে এই জায়গায়। হ্যাঁ ভাই এখন দেখতে পাচ্ছি, মানে এগুলা অন করে দিলে মানে হয়ে যায় 5, 10, 20 ভাই। এই প্রথম বেসিক $5, এখানে $10, এখানে $20, এখানে দিয়ে দেই বেসিক। বড় তো দিতে হবে না, সেটা আপনার ইচ্ছা। আরে দিলি হয় বড় হতে ছোট হতে ব্যাপার না।
হাই কনফিউশন ভাই। ডেসক্রিপশনটাও কি আপনাকে দেখতে হবে? বেসিকে আপনি কি বেসিকে আপনি কি কি কাজ করে দিবেন $5 বিনিময়ে $5 বিনিময়ে সেগুলো লেখেন। সেগুলো লেখেন। ইংলিশ তো ভাই ওরকম পারি না, বুঝছেন? এটা মেন কথা। কি কি করবেন সেটা বলেন, আমরা ইংলিশ বানাই দিতেছি আপনাকে। মানে প্রথম কি কাজ করবো? আমরা পেজ সেট আপ করে দেবো শুধু $5, আর অ্যাকশন প্ল্যানটা মানে করে দেবো নাকি আলাইন ভাই? পেজ ক্রিয়েট ছাড়া আপনি পেজ সেটআপ করে দিবেন। তাই তো গেলাম যে পেজ ক্রিয়েট আর কি। পেজ ক্রিয়েট লাগবো নাকি? আই উইল ডু আইওডু লেখেন না, কি কি করবেন জাস্ট খালি ওইগুলা লেখেন। আপনি গিগ দেখেন নাই, অন্য জনের গিগ দেখেন নাই, সেই ওই জায়গায় আইওডু লিখছে। সাবের ভাই, না সাবির ভাই, সাবির ভাই, হ্যাঁ বলেন ভাই। আর আরো 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 5-6টা কি করবেন? 5-6টা গিগ ওপেন করেন। 2-3টাতে হবে না, আরো 3-4টা হবে 5-6টা না, আরো 5-6টা open করেন। এডেড ডাইগে লাইন নিচে নামেন তো, ওইখান থেকে না থেকে একদম নিচে থেকে দেখেন, তাহলে ভালো করে দেখতে পারবেন। নিচে আছে না? ওই যে দেখেন ঠিক আছে। কম্পেয়ার প্যাকেজ ওই জায়গায় পড়েন, ওইভাবেই লিখবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেশন, সেট আপ পেজ, লিংক, পেজ ডিটেইলস, সেট স্টোরি, প্রোফাইল পিকচার, টেক্সট পেজ। 65 95 125। এই প্যাকেজটা এই প্যাকেজটা আপনার সাথে যায় না, বুঝতে পারছেন? $25 কত কাজ করে কত কাজ করে দিচ্ছে দিতেছে দেখছেন? হ্যাঁ ভাই, দেখা গেছে। আপনি লিখে আপনি লিখে সার্চ করেন ফেসবুক ক্রিয়েট, পেজ শুধু ক্রিয়েট শুধু ক্রিয়েট আর সেটআপ। সেটআপ। যেগুলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেগুলো ওপেন করবে। এটা তো ন্যায় ভাই কম্পেয়ার নাকি? উপরে নাই আর ভাই একটা প্যাকেজই খালি। তার শুধু বেসিক, সে শুধু বেসিকটাই অন করে রাখছে। অ্যাডটা মোটামুটি মিলে না ভাই আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক বিজনেস ক্রিয়েশন, ফেসবুক বিজনেস ক্রিয়েশন। আচ্ছা, কালকে যে আমি একটা ইমেজ দেখাইছিলাম, স্ট্যান্ডার্ড কি দিবেন, প্রিমিয়ামে কি স্ট্যাটাস কি দিবেন, প্রিমিয়ামে কি দিবেন, এটা কি দেখছিলেন? কোন সময় কিন্তু ভাই এটা আমার কি দেখছিলেন? চারটার পরে আসছি, আমাকে দেখেছিলেন কি? সবাই জানানো হয়েছিল, পরে দেখাইছিলাম তো এটা। এক কাজ করেন, স্ক্রিনশটটা অফ করেন, স্ক্রিনশটটা অফ করেন, আমার স্ক্রিনটা দেখেন আপনি। ওই জিনিসটা আবার দেখাই দিই। আপনি আমার স্ক্রিন আবার দেখ।
সাব্বির ভাই স্ক্রিনশটটা অফ করেন। হ্যাঁ ভাই স্ক্রিনশটটা অফ করেন। স্ক্রিনশট করছি তো ভাই। অফ হইছে কেবল অফ হলো না। স্ক্রিনশট কি অফ হইছে? কেমন অফ হলো ভাই? কি জানো অনেক আগে ওই আপনি বলার সাথে বলছি আমার স্ক্রিন কি দেখা যায়? না ভাই দেখা যাচ্ছে না। না ভাই দেখা দেখা যায় যায়। এখনো দেখা যাচ্ছে না? না ভাই দেখা যায়? সাব্বির ভাই হ্যাঁ সাব্বির ভাই সাব্বির ভাই সাব্বির ভাই দেখা যাচ্ছে ভাই নোট করেন। নোট করেন। একবার ডাইরেক্ট কি ফাইবারে লিখে দেবো না ওয়ার্ডে লিখবো আগে অর্ডার লেগে আগে অর্ডার লিখে রাখেন। হান্ড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। এই স্টাইলটা খুব ভালো লাগছে ভাই, করবেন সব থেকে এটা ভালো লাগছে ভাই। প্রথমটা বেসিক একটু ছোট কর, তারপরে স্ট্যান্ডার্ড একটু বড় কর, প্রিমিয়াম আর একটু বড় কর, কাজের পরিধি এই জায়গায় বুঝতে পারবো না। ডিলিট করবেন। ডিলিট করবেন, আপনারাও করবেন। এটাকে ভাই কি কেটে দেওয়া যাবে ফটো এটা এরকম ফটো এরকম ফটো কই এরকম দিবেন? ফটো কই দিবেন? মানে গিগের মধ্যে সেকেন্ড টাইপে সেকেন্ডটাই সেকেন্ডটাই দিবেন। যদি দিতে পারেন যদি দিতে পারেন দিবেন, সেটা আপনার সেটা আপনার ইচ্ছা। ফার্স্টটা না দেই ভালো। স্টাইল ভাই শিখে গেলাম, এখান থেকে ভাই আর থেকে আপডেট করার চেষ্টা করবো এটা দেখি কি করা যায়। আচ্ছা আচ্ছা কনাপু পানাপো কনাপু কি আছে? পানাপো কি আছে? জি ভাইয়া বলেন। ফটোটা আমি কালকে দেখি নাই ভাই এগুলোর এগুলোর ভিতরে এখনো প্রবলেম আছে ভাইয়া আপনার? বলেন। বেসিক বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ভাই ভ্যানিটি হ্যাঁ, ইউআরএল ভাই, ক্রিয়েশন মানে কি? ভ্যানিটি মানে ছোট করা আলামিন ভাই ভ্যানিটি ইউআরএল ক্রিয়েশন মানে ছোট করে না? ওই যে ইউজার নামটা। হ্যাঁ ইউজার নাম ছোট করে না ভাই এটা? হ্যাঁ 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 হ্যাঁ। কাস্টম ট্যাব জানি কোনটা? কাস্টম ভুলে গেছি কোনটা কোনটা না? এটা তো অনেকবার দেখাইলাম, কনাপুরে অনেকবার দেখাইলাম, সবাই অনেকবার দেখাইছি। সবাই এই কাস্টম ট্যাবে এসে ঝামেলা করে। এই তো অনেকবার দেখাইলাম, পানাপুরে অনেকবার দেখাইলাম, সবাই অনেকবার দেখাইছি তো। সবাই এটম ট্যাবে এসে ঝামেলা করে, বুঝছেন? তারপরে যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মানে ওয়েবসাইট সংশোধন এটা পারি ভাই ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে জানি কি? ওই যে ওয়েবসাইট দেওয়া আপনাদের মধ্যে পেজের মধ্যে ওয়েবসাইট লিংক ওয়েবসাইট ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা এখনো বুঝাই নাই, বুঝাও। ওটা তাহলে কি ও না আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা কাজটা আলাদা আর কি। ওটা তো ভাই ওয়েবসাইট অ্যাড, সাবির ভাই যেটা বললেন ওয়েবসাইট অ্যাড।
ওটা তো ওটা তো জাস্ট ওয়েবসাইটের লিংকটা অ্যাড করা। সাবির ভাই যেটা বলছে। সাবির ভাই যেটা বলছে ওইটাকে ওয়েবসাইট শেয়ার বলা চলে, হ্যাঁ 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 কিন্তু ওয়েবসাইট ইন্টিগ্রেশন এটা দেখলাম ইন্টিগ্রেশন বুঝাই দিব। বুঝাই দিব। ইন্টিগ্রেশন প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল অ্যাড, এই দুটো বুঝাই এই দুটো বুঝাই দিব। লামিন ভাই হ্যাঁ বলেন। ওই 31 তারিখের পরে ভাই ওটা পাবলিশ হওয়ার পরে মানে ফেসবুকটা আপডেট হওয়ার পরে একটা মানে ফেসবুকটা ক্লিয়ার করেন, তারপরে ভাই 5-6 তারিখের মধ্যে একটা কালকে রাত্রে কি ছিল জানেন? ওই যে আপনাদের সাথে লাইভে এসেছিলাম না রাত্রে ক্লাসে, আমি আবার যে আমার যে নতুন আইডি আবার লগইন করে পেস্ট করতে গেছি, এই আইডিটাও কিন্তু গেছিল। ঠিক আছে ঠিক আছে, আবার ভেরিফিকেশন করছি, তারপর চলে আসছে আবার। আনন্দ ভাই হ্যাঁ বলে হয়েছে আমি করছি ওয়ার্ডে উঠাইছি। এগুলা এখন লিখে দেন, সাজায় লিখে দেন। যেগুলো পারেন না সেগুলো লিখেন না, বুঝছেন? যেগুলো পারেন সেগুলো লিখে দেন। এখন আমি যেগুলো পরে শিখাবেন ওই অনুযায়ী লিখি ভাই, সমস্যা নেই। এগুলো তো সব যেগুলো পাই না পরে আপনি বুঝে নিলে হবে। আচ্ছা ঠিক আছে দিতে পারেন। সাবির ভাই তো সবই করে বান্ধব হয়ে গেছে। আলাম আজ বলতে পাম্প পারে মেরা নিজে কাজ করে নাকি সবাই সব কিছু করে, আলাম দেখতে পারে না কিন্তু ভাই আইজুল ভাই ভাই আমি তো বলি যে আমি যা জানি সেটাকে আমি জ্ঞানের আওতায় কখনো বলি না। বাবা রে জ্ঞানের লেভেল শূন্য। খাজানা বুঝতে গেছে না ভাই কথা ওর কাছ থেকে আমার কথা শিখে লাগবে, এগুলা রাসেল মামার কাছ থেকে শিখাই কথাগুলো। রাসেল মামা তো মামা এই কথাগুলো মিস করি মামা। আমরা কিন্তু ওই তিনজনে, আমি রাসেল মামা রনি, এই তিনজনে এইসব কথা নিয়ে আমরা রিসার্চ করতাম। রাসেল মামা তো এই গভীর চিন্তা ভাবনা করে। রাসেল মামা আমার স্টোরি পড়ে মানে রাসেল মামা হ্যাঁ এই কমা দেখে তুমি না নিচে নিচে লেখা দিন না, বুঝলাম না। আমি এই কমা দিয়ে লিখবো, কমাতে লিখে দেন। কিওয়ার্ড গুলো না, হ্যাঁ কিওয়ার্ড গুলো কমা দিয়ে ব্যবহার করেন। লেখা আছে কমা আর সেমিকোলন, এই দুইটা হলো অ্যাকসেপ্টেড মানে এলাও, আর অন্যগুলো এলাও না না ওই ডেসক্রিপশনে সবসময় ডেসক্রিপশনে আমি বলছি কিওয়ার্ডে কিওয়ার্ড না। গিভ ডেসক্রিপশনে না ভাই, হ্যাঁ কমাই দিয়ে দেন। রাসেল মামা খুব মানে গভীর চিন্তা ভাবনার মানুষ। মাঝে মধ্যে দেখবেন ওনার স্টোরিতে বা ওনার ফেসবুক পোস্টে কিছু যে কথা লেখে, খুব দামি দামি কথাগুলো। কালকে আমি ঘুরছি রাসেল মামার এসে ঘুরছি প্রোফাইলে। তারপর উনি কিন্তু মাঝে মধ্যে যে একটা লাইভ ভিডিও করেন, খুব ভালো ভালো ভিডিও করেন আর ভালো ভালো কথা বলেন। দেখলাম হচ্ছে মুর্শিদের সাদ যে পোস্টটা করছিল ওইটা দেখে প্রোফাইলে ঢুকছি। আমি অনেক রাসেল মামা এগুলো নিয়ে সবসময় রিসার্চের মধ্যে থাকি, আর রাসেল মামা এগুলো নিয়ে ভিডিও করে। কিন্তু অনেক সব থেকে বড় মাস্টার মাইন্ড আমাদের মধ্যে, মানতে হবে অনেক রাসেল মামা। আমি মানে তাদের কাছ থেকে শুনি তাদের কথা মনে সাব্বির ভাই শান্ত ভাই। ফেসবুক আইডি টেম্পোরারি দিতে বলেছে একটা ফ্রেন্ড, মানে তো টুইটার কিভাবে গালাগালি করে, ও গাটাগাটি করলো, তা বলতেছে যে টেম্পোরারি দিতে বল সব আসতে পারে ফেসবুকের জামনে আপডেট করতেছে। ফেসবুক জাম আর মানে ভাই ওইটার মধ্যে ভাই কি ভাই আমার আর এটা ভাই ফলোয়ারেরও নাই 47 ওইগুলো আইডি তো রাখা লাগে, কাজে আসে। ফ্রেন্ড হলো 4700 আর ওগুলো নাই, এগুলো আইডি তো রাখা লাগে, কাজে আসে। ওই আইডিটা ভাই আমার আপনার চাইছিলাম ওই আইডি কেমনে ইউজ করব জানেন? আমি চাইছিলাম যে ভালো একটা ফেসবুক একটা পেজ ক্রিয়েট করে প্রোফাইল পেজ কনভার্ট করে ওই সুন্দর একটা পেজ টু মানে লাইকেরও হবো না, ফাইল টু পেজ কনভার্ট করে একটা সুন্দর পেজ ক্রিয়েট করব, ফলোয়ার বাড়াইবো না ভাই আইডিটা হারাই খারাপ লাগতেছে।
সাবির ভাই সবগুলো বুঝছেন? আইডিটা আরেক ভালো লাগতেছে না। ওই আইডিটা কি বলবো বুঝি নাই। আচ্ছা আলমগীর ভাই আপনি কি করতেছেন? আচ্ছা আলমগীর ভাই আপনি কি করতেছেন? আলমগীর ভাই এই মিস্টার বুক মার্কিং সে একজন বুক মার্কিং নিয়ে পড়ে থাকে। আলমগীর ভাই এই মিস্টার বুক এটা মার্কিং আমার মাথার ভিতর ঢোকে না, সেটা লেই সে একজন বুক মার্কিং করে থাকে। আমার মাথার ভিতর ঢোকে না, সেটা লেই বুক মার্কিং এর কিছু ছিল না। ওটা মানে কি তাও বুঝি না। আইজুল ভাই বুঝেন না, তাহলে আমি তো কষ্ট করতে আমার ভয় লাগতেছে। ছবি যদি জানতাম তাহলে তো সর্বজান বুঝেন নাই, আমি মনে করেন যে শিখেছি হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন এগুলা, সে দেয় বুক মার্কিং এ। গিফটারি করতে কই সে শেয়ার দেয় মনে বুঝেন নাই, আমি মনে করেন যে শিখেছি হচ্ছে ফেসবুক এগুলো সে দেয় বুক মার্কিং এ। তারা গিফটারি করতে কই সে শেয়ার দেয় মনে করেন যে স্ক্রিন শেয়ার দেয়, সে গিফটারি করে হচ্ছে বুক মার্কিং এ। তো বাকিগুলো আর কি বুঝবে? RATION না? একটা সময় ভাই আলাম ভাই এটাকে লাল হতে পারে। এই কি স্পেলিং এ মানে বানানের দিকটা ভাই এতটা এক্সপার্ট ছিলাম, অনেক বড় বড় বানান একদমই করে দিতাম, কিন্তু এখন ভাই কোনো প্র্যাকটিস নাই। এই ডিপ্লোমায় যাওয়ার পর আমার ইংলিশটা আমি খাই ফেলাইছি, তাই সবাই গেছি। ইংলিশে প্রেজেন্টেশন পর্যন্ত করতে ভাই মোটামুটি কিছু ভালোই জানতাম, কিন্তু এখন ইংলিশটা হারাই ফেলাইছি ডিপ্লোমাতে। আচ্ছা কন্যা আপু আপনি কি করতেছেন? আচ্ছা কন্যা আপু আপনি কি করতেছেন? আমার একটা প্রবলেম হয়েছে। এই প্লাটিনামে না ভাই, এই যে ওয়েবসাইট ইন্টিগ্রেশন পর্যন্ত হয়েছে, তারপর তো অক্ষর উঠতেছে না, মানে ম্যাক্সিমাম হয়ে গেছে অক্ষর। তো ওই পর্যন্তই রাখেন। ওই পর্যন্ত রাখেন। কিওয়ার্ড রিসার্চ ওটা বাদে ইউটিউব চ্যানেল দিয়ে দে ভাই। কিওয়ার্ড রিসার্চ রাখেন, ইউটিউব চ্যানেল বাদ রাখেন। কিওয়ার্ড রিসার্চ রাখেন, ইউটিউব চ্যানেল বাদ রাখেন। ভাইয়া আমি হলো কি কি লিখবো ওইগুলা দেখতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা রিসার্চ আচ্ছা করেন। ঠিক আছে, আপনি রিসার্চ করেন। আমার পরে তো আবার আমি বুঝি না ভাই, সবাই শুধু ক্লাসে এসে রিসার্চ করে কেন, বাসায় কি করে, রাত্রিবেলায় কি করে? সেটা তো বুঝি না আমি। সেটা তো বুঝি না আমি। বলে এক জিনিস কিন্তু করে ভাই, আরেক। বললে এক জিনিস কিন্তু করে আর এক জিনিস। কাজ যদি বাস্তবে লাগছে সব কিছু রেডি করে নিয়ে এসে ক্লাসে আসবেন। এই যে সাব্বির ভাই যেরকম ওই ফটো তৈরি করে নিয়ে এসে ক্লাসে সব ক্লিয়ার না করব। ভাই আসলে সময় ছিল না তো দিলামের জন্য। কিওয়ার্ড রিসার্চ না, কিওয়ার্ড আর হইছে মানে কি রিসার্চ দেই, কি রিসার্চ কিওয়ার্ড কি বুঝো এরা বাইরেরা। আপনি না স্ক্রিনশট না, দেন তো। আপনি স্ক্রিনশট দেন তো। এইভাবে ক্লাস করে আমি ভালো লাগে না ভাই, কেউ কোনো কিছু রেডি করে নিয়ে আসে না। এই যে ভাই দেখতেছেন নালাইম ভাই, আচ্ছা কি কি দিছেন আচ্ছা, আপনি? কি কি দিচ্ছেন আপনি? ওয়েবসাইট ইন্টিগ্রেশন ওয়েবসাইট বাদ ইন্টিগ্রেশন এটা বাদ রাখেন। আর কিওয়ার্ড রিসার্চ আর কিওয়ার্ড রিসার্চ দেন। আচ্ছা কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ নিচে লিখছিলেন। এখানে ইউটিউব চ্যানেল দেবে নাকি? কিওয়ার্ড রিসার্চ ভাই সম্পূর্ণ দেখতে পাইনি ভাই। তাহলে ফার্স্টে তাহলে ফার্স্টে কিওয়ার্ড লিখলেন কেন? এটা কার দিয়েছে? পড়া দেখছি কিওয়ার্ড রিসার্চের কাজ জানেন? কিওয়ার্ড রিসার্চ যে লিখলেন ওটা আলাইমে শিখাবে তো। ওটা শিখাবো, কিন্তু অনেক পরে, দেরি আছে ওটা শিখাইতে। ওই আমার কাজ খেলেন কাছে পাবো ভাই। তার তো গ্যারান্টি নাই, তাইও যাইতে তাহলে পারে। সমস্যা নাই, পাইলেও ওই দিন শিখানো মো তাহলে বগুড়াতে আরে ভাই কিওয়ার্ড রিসার্চ এত সোজা না। ইউটিউব থেকে শিখুন নাই ভাই। আরে ভাই কি বুঝলাম ভাই, 15 দিন সময় লাগছে আমার কিওয়ার্ড তাও এখন আমি আচ্ছা, মোটামুটি আচ্ছা শিখেন না, রিসার্চ করতে রিসার্চ করতে পারবে হালকা না, হালকা পাতলা রিসার্চ করতে পারবে তো।
হ্যাশট্যাগ বুঝেছি না, ওই পর্যন্ত বুঝতে পারছেন, তার কিওয়ার্ডের সাথে বেশি গেলে বুঝতে পারবেন না। ভাই ওই উবার সাজেস্টে যাইয়ে আবার ভাই উবার ইউটিউব চ্যানেলে ভাই সাজেস্টে কিওয়ার্ড লেখে ভাই ভাই আর জানেন ভাই ইউটিউব চ্যানেলে আবার ইউটিউব চ্যানেল পর্যন্ত হয়, ডবল নিয়ে এলো না। আচ্ছা ইউটিউব চ্যানেলটা বাদ রাখেন, ভাই উবার সাজেস্টে যাইয়ে ওই জায়গা থেকে যদি কিওয়ার্ড গুলা মানে সার্চ করতে যায়, মানে ওইখান থেকে কিওয়ার্ড যদি সিলেক্ট করতে যায়, সার্চ করা কিওয়ার্ড গুলা ওইখানে কোনটা ভুল কোনটার সঠিক এইটা কি করতে দিতে ভাই সারাদিন লাগে যায় আমার রিলেটেড কিওয়ার্ডে ভাই মিলে থাকে ভাই, আবিজাবি লেখা থাকে ওইগুলা আবার গুড অর ব্যাড এগুলা সিলেক্ট করা লাগে, ঝামেলা আছে ভাই। ইংলিশে এক্সপার্ট থাকতে হবে ওইটার প্রতি, আর ইংলিশ না জানলে একটু পর করি ভাই, একটু পর করি গুগলে সার্চ করা লাগে। ভাই মানে রিলেটেড কিওয়ার্ড গুলো বেশি ঝামেলা করে। আলেন ভাই এরকম যে ছোট হাতে বড় হাতে মিক্স করতে ভাই, আলেন ভাই ছোট হাতে হ্যাঁ বলেন, ছোট হাতে সমস্যা হবে না তো, না সব বড় হাতে দিয়ে দেবো, অসুবিধা নেই। দেখেন তো ভাই আপনি একটু পরে দেখেন তো, পরিষ্কার দেন একটা মধ্যে হইছে পরীক্ষা দেওয়া লাগবে না। আর এই যে ওয়ান ডে ডেলিভারি প্রথমটা, দ্বিতীয়টা ওয়ান ডে ডেলিভারি, দ্বিতীয়টা ওয়ান ডে একদিন দেয় মানে আপনি কি প্রথমটা কি এক দিনে দিতে পারবেন? এসিও একদিনে করবেন, এসিও দিচ্ছেন কেন? আলামিন ভাই যা দিতে হবো আপনি তাই দিতে হবে। আলামিন ভাই তো ওই লেভেলের লোক নিতে পারবে, আপনি কি ওই লেভেলের লোক নিতে পারবেন? প্রথম অবস্থায় বেসিক এসে কি বাদ দেবো নাকি? এটা তো লিয়ে দিই স্ট্যান্ডার্ড গোল্ডে দিয়ে দিই। হ্যাঁ এটা বাদ দেন, এটা বাদ দেন। এসিও ভাই বেসিক এসিও এখানে কম কাজ করতে হবে, আপনি কত কাজ করা লাগবে জায়গায় এখান দিয়ে দেই নাকি বেসিক এসে? তখন মনে করেন যে এই যে $5 দিচ্ছেন না, $5 হবে না, তখন ওই জায়গায় $15 দিতে হবে বেসিক এসিও করতে। বেসিক এসিওর কাজ কি খুব সহজ? বেসিক এসে তাহলে ভাই তাহলে ইয়ে দেওয়া ছিল, প্লাটিনাম দেওয়া লাগতো না ভাই? আপনি দিবেনই বেসিক এসিও দিতেই হবে। এই কয়টাই রাখেন, আপনি যে কয়টা দিচ্ছেন না প্রাইস দিচ্ছেন না তার ভিতরে এই কয়টাই হবে। আর যখন আপনি এক্সপার্ট লেভেলে যাবেন তখন আবার চেঞ্জ করে সবগুলো আবার চেঞ্জ করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা ভাই এখানে এটা ওয়ান ডে দিছি, যেটাতে টু ডে দিবেন, টু দিন। ভাই শুনেন, আপনি যত কাজ পাবেন তত আপনি কিন্তু এক্সপার্ট লেভেলের হবেন, তারপরে এডিট করে এইগুলো আপনি কি করে নিতে পারবেন, তত আপনি কিন্তু এক্সপার্ট লেভেলের হবেন, তারপরে এডিট করে বাড়ায় নিতে পারবেন, ওইখানে কাজ নতুন নতুন কাজ অ্যাড করে দিতে পারবেন, আর যদি যেগুলো ব্যাকডেটেড মনে হয় সেগুলো আপনি রিমুভ করে দিতে পারবেন, আর আপনার ওই প্রাইসটাও বাড়ায় দিতে পারবেন, এখানে কোনো ট্যাক্স নেই। সবসময় আপনার এই রেডি থাকবো, তো দাম বাড়বো না, ক্লায়েন্ট কোয়ালিটি দাম বাড়বো, ভাই 3 দিন দেখানো ভাই এই গাছটা প্রিমিয়াম প্লাটিনামের যেটা স্ট্যান্ডার্ড কভার কিওয়ার্ড রিসার্চ সোশ্যাল ট্যাব সব সেটআপ টাইম লাগবে ভাই 3 দিনে। আচ্ছা 3 দিনে দিয়ে রাখেন কারণ প্রিমিয়াম সহজে পাবেন না, সহজে বাইরের সাথে কথা বলে তখন প্রিমিয়ামে যাবে। হ্যাঁ বলেন ভাই লিংকডইনে কি নিজের জন্য একটা বিজনেস পেজ খুলে ব্যবহার করতে পারেন? না দরকার নেই দিচ্ছি। এই জিনিসটা কি ভাই পেজ চ্যানেল ইভ্যালুয়েশন এর পর দিয়ে দেবো নাকি? দিয়ে দেন, সমস্যা নেই। ম্যানেজমেন্ট ডিউরেশন দিয়ে দেন, তিনটাই দিয়ে দাও। ম্যানেজমেন্ট ডিউরেশন তিনটাই দিয়ে দাও। এটা কি দেবো ভাই? কয় দিন?
একদিন করে দিয়ে দিন। এটা হচ্ছে ম্যানেজমেন্ট আর কি। এটা হচ্ছে ম্যানেজমেন্ট আর কি। মানে পেজ ম্যানেজমেন্ট। পেজ ম্যানেজমেন্ট। ওইখানে যে ডেটগুলো দিয়েছেন সেম ডেটগুলো দিয়ে দেন, সমস্যা নেই। শিডিউল পোস্ট মানে পোস্ট দেবো নাকি এই কাজ কাটানো নাকি পরে দিবো? আলামিন ভাইয়া হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। তিনটাই দেন। ভাইয়া ওই যে আপনি কালকে একটা ডিজাইন দেখার একটা বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামের ওইটা যখন আমি ওইটাই করতে যাবো তখন ক্যানভাতে ক্রিয়েটিভ ডিজাইনে যে নাম লিখতে হয়, আমি কি লিখবো? যে ফেসবুক কভার, ফেসবুক পোস্ট না কি লিখবো? রিপোর্টিংটা জানি কি ভাই? ওয়েট বুঝলাম না। কানাপো মানে ক্যানভাসে কি লিখে সার্চ করবেন? ভাইয়া বললাম যে কালকে আপনি একটা ডিজাইন দেখাই, সেকেন্ড পেজের বেসিক স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম ওই আমাদের যে ডিজাইন করে দেখালেন ভাই, ওইটা এই যে ক্যানভাতে ওই টাইপের যদি ক্রিয়েট করতে চাই তাহলে কি লিখে সার্চ দিব? ওইরকম সেই বা ওইরকম জন্য ব্যাকগ্রাউন্ডটা ওই সাইজের যাতে আসে ওটা বানাবেন নতুন করে ক্রিয়েট করে দিতে ফাইবারে সাইজ নেবেন, নতুন করে কাস্টম সাইজ নেবেন। কাস্টম সাইজ নিয়ে ফাইবারের যে ইমেজ সাইজ সেই সাইজটা দিবেন এখানে। ভাইয়া আমি বুঝি নাই কাস্টম সাইজ কোথায় যায়? হোম হোম পেজে আছে ক্যানভাতে। ক্যানভাতে হোম পেজে আছে। আমার ভাই এটা কি বলবো রিপোর্টিংটা? হোম পেজে দেখেন কাস্টম সাইজে আছে বাম পাশে। পেজে কি লেখা থাকবে? ডান পাশে দেখেন যে কাস্টম সাইজ লেখা আছে। ও হ্যাঁ হ্যাঁ লেখা আছে। এটা ফাইবারের ওইটা কত থাকে? হাই ওয়েট 550 370 প্রথমটা 550 দেন আর পরেরটা 370 দিন। পিক্সেল দিন। আলামিন ভাই এটা কি দেবো যে রিপোর্টিং এটা দিয়ে দেবো? হ্যাঁ রিপোর্টে তিনটাই দেন। এখানে গিয়ে দেবো যে অ্যাড এক্সট্রা সার্ভিসেস। এখন এটা দরকার নাই, একটা সার্ভিসের দরকার নাই। অনেকে দিয়ে ভাই দিচ্ছে রিভিশন। আরে ভাই আপনি নতুন এটা মনে রাখেন। সেভের পরে নিউ ভাই দেখেন তো কিছু না। আমি আপনি অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। সব ঠিক আছে। সেভু ভাই 7 পরে হ্যাঁ হ্যাঁ সেভ দেন। এক্সট্রা সার্ভিস হচ্ছে কি ফাস্ট ডেলিভারি দেন, তখন আপনি একটা চার্জ নেবেন তার কাছে, বাইরের কাছে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই হ্যাঁ। কনফিউশন ভাই। কারণ এখন তো আপনি এত তাড়াতাড়ি কাজ করতে পারবেন না। এখন তো টাইম লাগবে কাজ করতে। এখানে এত এত এক্সপার্ট হন ডেসক্রিপশন নাকি? হ্যাঁ গিগের ডেসক্রিপশন। এটা এখন সাধারণ সুন্দর করে। ভাই অ্যাবাউট দিস গিগ যে এটাই যে আইজুল ভাই অ্যাবাউট দিস গিগ থেকে নেন। মানে অ্যাবাউট দিস গিগ এখানে লিখবো নাকি? না কিছু লিখতে হবে না, শুধু কাট করে কপি করেন। সরি কপি করে পেস্ট করেন। এটুকু কপি করে নিয়ে আসেন। অ্যাবাউট দিস গিগ থেকে কপি করে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে। অ্যাবাউট দিস গিগ থেকে কপি করে নিয়ে আসেন। কোন জায়গায়? হ্যাঁ ঠিক আছে। উপরে জানতে দেখে এই বানাম বলেছে ভাই এগুলা ভাই পড়াশোনা বানাটা কোন ভাই আইজুল ভাই? TROECSSIONALL বলে ভাই ওটা ডান সাইডে ক্লিক করেন, তাই তো? মাউসের ডান সাইডে ক্লিক করেন, তাই তো? পোটেনশিয়াল আবার কি?
potential potential you can list potential or by creating a person created Facebook business it's important the right of the right of the setting the first goal but the major problem is many marketers know how to create a custom তারপর কি লিখবেন এখন ভাই যে এটা যে আছে ওই যেমন আমার সার্ভিস কি সার্ভিস হ্যাঁ ওগুলো অ্যাড করেন। এই যেগুলো যে ভাই ফেসবুক পেজ ক্রিয়েশন ফর ইওর বিজনেস ওইগুলা দিয়ে দেন দেন। $1200 বেশি নিবে না রে তাও তো কথা রে ভাই 1200 তো ভুলে গেছে কথা আমার আমি বলছিলাম $1200 বেশি নিবে না আপনি উপরে যে লিখছেন ওটা অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে? কিছু লাগে ও ভাই এটা দেব কিছু লাগে ডিমেনশনটা একটু ছোট করে উপরে লেজ ডিসকাস এর কি রাখবো আজিল ভাই না কেটে দেব এই যে বাট মেজর প্রবলেম এটা দেওয়ার দরকার নেই আমি তো দক্ষ না নাকি ভাই আপনি ইলেকশন আবার আপনি কিছুই তো পাই না ভাই আমি যদি ওই পাঠান তো আচ্ছা আপনি যখন লেখাগুলো সিলেক্ট করছেন তখন আপনি বুঝেন না যে কি লিখতেছেন, আপনি কোন ওয়ার্ডগুলো লিখতেছেন। নিউ না অনেক কিছু কিছু মানে একদমই মানে একদম কিছু আর কি লিখছি বাবিয়া করিয়া আপনি যেগুলো পারেন আমি তো বলছিলাম যে আপনি যেগুলো পারেন সেগুলো সিলেক্ট করবেন। আলামিন ভাই হ্যাঁ বলেন ভাই একটু আমি 5 মিনিট একটু আসি। আচ্ছা ঠিক আছে সাব্বির ভাই। হ্যাঁ ভাই এই যে সামনে যে ডটগুলো আছে না সব ডটগুলো কেটে দিয়ে লেখাগুলো এক সিরিয়ালে করেন। আপনার এগুলা জায়গা খায় ফেলছে বুঝছেন।
আর নিচে ভাই দেখি অনেকে লিখছে কি ভাই মানে সিনসিয়ারলি সাবজেক্ট মানে এগুলা নামটা দিতে হবে না ভাই দেওয়ার পর ভাই শুনেন, এই যে রিভিউইং অ্যানালাইটিক্স, এটা বাদ দেন, এটা কেটে দেন। কারণ আপনি তো লিখছেন যে ইনসাইড অ্যানালাইটিক্স, তা ওইটার কি দরকার? দুটা জিনিস একই, সেম। আচ্ছা ঠিক আছে ও ডেভেলপমেন্ট এন্ড স্টাফিং একটা ক্রিয়া রাখি নাকি ভাই এটা তো না, সব ডটগুলো কেটে যান, বললাম না সব ডট কেটে যান। অটো রেসপন্স সেটআপ এটা তো পারি। আচ্ছা, অটো রেসপন্স সেটআপ ঠিক আছে, অটো রেসপন্স আবার এফবি পেজ মেসেঞ্জার সেটআপ, দুটো তো সেম জিনিস হলো না? দিলে এর করে দেই এফবি পেজ মেসেঞ্জার সেটআপ নাকি ভাইয়া উপরেরটা কেটে দেন, অটো রেসপন্স সেটআপ ওটা কেটে দেন। হ্যাঁ কনাপু বলেন। উপর এই কয়েকটা এখন সিলেক্ট করেন, যে কটা লিখছিলেন না পেজ। কনাপু কিছু বলবেন? যে কালকে দেখাইলাম যে ছবি হ্যালো সাবির ভাই, ডাকি যে তিনটে ভাগ করব। হ্যালো সাবির ভাই। ভাই হ্যাঁ কনাপু বলেন। হ্যাঁ ভাই শুনেছি ভাই। যে ভাই ইয়ার করার জন্য, পাবলিশ করার জন্য ওই তিনটা ইমেজের কি এসইও করব না? হ্যাঁ 3টা ইমেজে এসইও করবে। হ্যাঁ সাব্বির ভাই, উপরের যে পয়েন্টগুলা, হ্যাঁ জানেন ভাই এই যে শুনেন, উপরের যে পয়েন্টগুলা সবগুলো একসাথে মার্ক করেন, যেগুলা ডটগুলো কেটে দিলেন সেই পয়েন্টগুলো সবগুলো একসাথে হ্যাঁ মার্ক করেন। ইনসাইড অ্যানালাইসিস ফুলটা নাকি না? এখন ওই যে উপরে দেখেন বিআই, হ্যাঁ বোল্ট ইতালিয়ান এটা আছে না উপরে? হ্যাঁ ওখানে দেখেন ভোট করে দেব না না লিস্টিং আছে, যে ডট আছে, তারপর হচ্ছে 1 2 3 আছে, এই ডটটা ক্লিক করেন একদম লাস্টের অপশনটা। হ্যাঁ সাবির ভাই হয়েছে? হ্যাঁ ভাই এই যে এখন হচ্ছে দেখেন তো ভাই why choose me দিয়া এটা লিখে দিছি 100% কারেন্সি কোশ্চেন হয় চুজ 24 শুনেন, 7 hours হয় চুজ মিটা এটা বোল্ড করে দেন। আরে এটা বল করে দেন নাকি ভাই লেটস ডিসকাস মাই সার্ভিসেস। আচ্ছা হ্যাঁ ওইটুকু দিতে পারেন। আর এখানে ভাই এই যে অনেকে দেই কি ফেসবুক বিজনেস পেজ এই নামগুলো দেই মানে বোল্ড করে দেয়, ফ্যান পেজ দিতে পারেন, এটা দিব ভাই বোল্ড করে, হ্যাঁ দিতে পারেন, মানে আকর্ষণের জন্য।
হ্যাঁ ভাই দেখেন তো কেমন হয়েছে। আপনি প্রত্যেকটা হিসেবে হয় চুজ মি, তারপর একটা ইন্টার মারেন, ইন্টার মারে গ্যাপ রাখেন একটু, দেখতে সুন্দর লাগবে। ভাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আর একটা জায়গা বাকি আছে ভাই। উপরে যান তো, উপরে একদম ভাই ভাই, উপরেও দরকার ছিল একটা, উপরে যে এই অপশনটা লেয়ার। যেখানে এখানে ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে একটা মারছি কিন্তু আরেকটা দরকার নাকি? আর একটা দরকার, দেখেন কই থেকে, কই পাবো ভাই? দেখেন দেখেন কই পাবো? দেখেন তো জানি সবকিছু আছে, কোয়ালিটি ফার্স্ট দেওয়ার দরকার আছে নাকি? 100% দিচ্ছি যে কোয়ালিটি ফার্স্ট দেওয়ার দরকার নেই নাকি? না, কোয়ালিটি ফার্স্ট দেওয়ার দরকার নাই, অন টাইম ডেলিভারি ফার্স্ট। এটা এখন উপরে, উপরে যান, উপরে যা লাগান। হ্যাঁ এখন হয়েছে। কেমন আছে ভাই? হ্যাঁ সুন্দর হয়েছে। এই ভাইয়া এটা একটু পয়লা দেখেন না, ঠিক আছে নাকি? না আবার সরল পাম আমার পরীক্ষা দেওয়া লাগবে মনে হয় ভাই, বারটা ভুল হইলে। হাই কনভার্সন হয়েছে তো। হ্যাঁ ভাই যে কোশ্চেন question অ্যাড add করেন। করবে নাকি ভাই? হ্যাঁ করেন। কোশ্চেন কে ব্যাক করব যে অ্যাড এসে কেউ দেবো নাকি? এক জায়গায় দিলেই হইলো, দেন। কোশ্চেন করে দিতে পারুন আইজুল ভাই? ভাই আপনার কি বলছিলাম সেদিনকে, যে আপনার এই ডেসক্রিপশন, আপনার এই ইমেজ সবকিছু দেখার পরে, সবকিছু পড়ার পরে বায়ারের মনে কি কোশ্চেন থাকতে পারে, বা বায়ারের মনে তো সাধারণত এই কোশ্চেনটাই থাকবে যে ডেসক্রিপশনে সে যে জিনিসটা পাবে না সেই সম্পর্কে তো বলতে পারে ওই রিলেটেড। এই যে এটা ভাই আমি একটা চুজ করতে কি হোয়াট আদার সার্ভিসেস ডু ইউ অফার, মানে এটা আমি কোশ্চেন করতে পারি। তারপর আমি দিয়েছি ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেটআপ, লিংকডইন বিজনেস পেজ সেটআপ, ইউটিউব চ্যানেল সেটআপ, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, গ্রাফিক ডিজাইন তো নাই, পারুম না, ওয়েব ডিজাইনও পারুম না, আর টুইটার বিজনেস পেজ সেটআপ। একটার মধ্যে সব কোশ্চেন ঢুকাই দিতেছেন কেন? তার থেকে আলাদা আলাদা করে 10-15টা কোশ্চেন বানান, তারই বাইরে মনে করবে যে সে এক্সপার্ট। এই টিপসটা মাথায় ফেলে নাও। আলাইম ভাই হ্যাঁ বলেন। এই কোশ্চেনটা কি দেবো, হোয়াট আদার সার্ভিসেস ডু ইউ অফার? আইজুল ভাই তো বললো একটু আলাদা আলাদা করে দেন, একটার ভিতর সবগুলো ঢুকাই দিছেন। মানে এই কোশ্চেনটাই আব্দুল ভাই শুনেন ভাই, একটা কোশ্চেন দুইজনটা করেন, একবার আলামিন ভাইরে করেন, একবার আমারে করেন। মনে করেন না ভাই, আপনার বিধা হলো মানে আমাদের কি করব এটা বুঝতেছি না। আলাদা আলাদা করে নিজে কোশ্চেন বানান, আপনার কোন কাজ বাকি রয়েছে জায়গা দেখেন, মানে কাজ পারেন বাট ডেসক্রিপশনে লেখেন নাই, ওই কাজটার পিছনে একটা কোশ্চেন করেন। হ্যাঁ দেখুন ভাই, বুস্টিং লেখছেন ফেসবুক বুস্টিং, মানে ডেসক্রিপশনে নাকি কাজ করতে পারি? ইয়ে তোমার লেখছি অ্যাড মার্কেটিং বা ফেসবুক বুস্টিং লেখছেন না, এখানে লিখে নেই ভাই, ডেসক্রিপশন লিখে নেই মনে হয় না, লিখছি দাঁড়ান দেখি। সব বলে দিবেন। রাসেল মামা কই গেল? দেখেন কোন কাজটা পারেন বা ডেসক্রিপশনে লেখেন নাই, সেটা আপনি কোশ্চেন করেন। আচ্ছা আলামিন ভাই এই কোশ্চেন দিলে কেমন হয়? হোয়াই শুড আই চুজ ইউ ওভার দ্য কম্পিটিশন? এমন কাজ করেন যেটা বায়ার আপনি এই কম্পিটিশন সেটার উপর এটা তো করতেই পারে নাকি? হোয়াই শুড আই চুজ ইউ ওভার দ্য কম্পিটিশন, আমার কেন চুজ করবে?
দিয়ে দেন, এটাও দেন, এটা ফার্স্ট কোশ্চেন দেন। আচ্ছা, আজকে আলমগীর ভাই কোনো কথা কয় না কেন? যা পড়াইতেছেন আজকে আলমগীর ভাই কোনোটার সাথে মিলতেছে না। এগুলো তো পারে। ঘটনা তাই তো হইতেছে। কোশ্চেনকে 3টা থাকবো না আরো দেবো? চাইলে আর আসসালামু আলাইকুম। অ্যাড করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। কই ছিলেন এতক্ষণ আলমগীর ভাই? একটু বাইরে ছিলাম, একটু পারিবারিক ঝামেলা আছে তো। আচ্ছা ভাই, এই কোশ্চেনটাকে মনে হয় ডু আই নিড টু গিভ ইউ মাই লগইন টু ফেসবুক? নো দ্যাট ওটা দরকার নাই, ওই কোশ্চেনের দরকার নাই। ঠিক আছে, ওইটাও আছে ভাই। আবার এটা একটা কোশ্চেন আছে যে আমি নতুন সোশ্যাল মিডিয়া আসছি, আমার পেজের সব কিছু করে দেওয়া যাবে কিনা? কোথায় সেটা? I am a businessman new to social media. Can you guide me and set up everything I need for my page? না, এগুলো অ্যাড করার দরকার নাই, হয়েছে তিনটাই থাক আপনার প্রশ্ন। আরে 3টা থাকলে সমস্যা নেই। আমার ঠিক আছে সব কিছু জায়গায়? হ্যাঁ ঠিক আছে। 7 কন্টিনিউ দেবো? হ্যাঁ দেন। এই 3টা
কি রাখছেন ডেসক্রিপশন কন্টেন্ট এক্সিকিউটিভ ইউজ পেজ বানা বলেছে নাকি? কিছু কোন জায়গায় ভুল আছে দেখেন তো। ডেসক্রিপশন কন্টেন্ট এক্সপ্রেসিভ ইউজ টার্ম কি ভাই আমার মনে হয় কি জানেন ভাই হাবির ভাই হ্যাঁ ভাই কিওয়ার্ডের মধ্যে যে কালো করা লাগে না ওটা একটু বেশি করে ফেলাইছে দেখেন কত লাগছে ও হ্যাঁ হ্যাঁ ওগুলো একটু অল্প করে দাও। 2টা থেকে 5টা নেয় বেটার উনি মনে হয় 10-15টা করে ফেলাইছে না 1 2 10 সেই যে বিল $1 দরকার নেই। বুঝে গেছে ভাই ওইটা দেন এখন আরো আছে ভাই নাকি? আরে ওই বুঝাস নাকি কত বলছে? Yes. মানে ফেসবুকে তো খালি ফেসটা ধরছে শুধু। বস আলাদা ভাই কথা ঠিক আসছে না। তাহলে বিজনেস পেজে এই পেজ কথাটাই বেশি আনছেন বিজনেস পেজে দে নাকি? বিশেষ করে ফেসবুক পেজ আছে বিজনেস পেজ। আচ্ছা কেউ কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ হ্যালো মামা এখানে ভাই আলেন ভাই এখানে যদি দে হোয়েন বিজনেস পেজ রাসেল মামা হ্যাঁ, দিতে 1 মিনিট পারেন। মামা একটু হ্যাঁ তার নেট একটু আচ্ছা ঝামেলাটা কি আছে? এটা বলে দেন শোকেস মানে কি? শোকেস মানে কি? মানে একটা পেজের শোকেস এটা কি? ইউটিউবে সার্চ দেন মামা একটু তাই পাবেন দূর আরে দেন মামা একটু কষ্ট করেন মামা হোয়েন ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ আরে ভাই একই কথাই ঘুরে ফিরে কয়বার লিখছেন এই যে হোয়েন ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ এই সম্বন্ধটা কাটেন এর এইটুকাতেই মনে করেন 6-7 বার অ্যাড করছে বুঝছেন ফেসবুক পেজ। এক কথাটাই কয়বার অ্যাড করা হয়েছে it's important it's important to pick the right types of Facebook page এই লাইনটা কেটে দিতে হবে ভাই, কারণ ওইটুকু না দিলে তো এই লাইনটুকু করতে দেই নাই। শুনেন আবার এই যে নিচে পয়েন্টে লেট ডিসকাস ওটার যে পয়েন্টগুলো আছে দেন ফেসবুক পেজ ক্রিয়েশন এই জায়গা থেকে ফেসবুকটা কেটে দেন শুধু পেজ ক্রিয়েশনটা লেখেন। ওটা যে পার্সোনাল ফিচার দেবে নাকি? ওই জায়গায় না রে ভাই প্রথম পয়েন্টটা প্রথম পয়েন্ট ডট দিয়ে যে প্রথম পয়েন্ট শুরু করছে মানে জাস্ট লেখেন যে পেজ ক্রিয়েশন নিচে নামেন এখন ধীরে ধীরে এখানে এফবি দেওয়া ভাই একটু উপরে উঠেন তো দেখি আরেকটা ঠিক করতে হবে একটু উপরে উঠেন এই যে দেখেন পার্সোনাল পেজ ক্রিয়েশন এই পার্সোনাল পেজ কেটে দেন এই পার্সোনাল পেজ ক্রিয়েশন এটা কেটে দেন দেখি লেট ডিসকাস মাই সার্ভিস which are included in all one package for Facebook business page থাক এই পর্যন্তই থাক এখন নিচে নামেন একটু complete setting setup shop and products all trade button light specification to get users book now contact us use app show etc AB page messenger setup hashtag research
ওই যে এফবি পেজ মেসেঞ্জার সেটআপ লেখছেন না? হুম এফবি লেখছেন কেন? ফেসবুক লেখেন। আমার তো ফেজ যায় বেশি বেড়ে যাওয়া কাজে। তাহলে এফবি কাটে নেন, তাই থাক, সমস্যা নাই। পেজ মেসেঞ্জার সেটআপ এটাই থাক। এখন দিয়ে দেখেন তো বিজনেস হয় পেজ নাকি? ম্যানেজার দিই এখন দিয়ে দেখেন। বিজনেস দেই ভাই, বিজনেস পেজ ম্যানেজার দেই। আরে ভাই এক কথাই রে ভাই, পেজ মানে বিজনেস পেজ, সবাই বুঝবো। নিচে আসেন তো এত অ্যাডভান্স বুঝা ভাই ভালো না, বুঝছেন ভাই? এখন দিয়ে দেখেন, দেখেন হয় কিনা। হইছে ভাই, হইছে বাসলেন এক কথা কয়বার নিছে? আমি তো প্রথমে বলছি যে 10 থেকে 15 বার গেছে এই এক কথা। এটা কি দেবো? এটা এই জায়গায় আপনি বাইরের কাছ থেকে কোন ইনফরমেশন গুলা নেবেন তারে কাজ করে দেওয়ার জন্য, সেগুলা লেখেন। এটা তো ভাই দেখি নেই ভাই। এটা দেন এটা সবারই আছে। এটা থাকে না, এটা হাইট থাকে, বুঝছেন? ও তাহলে এটা কি দিব এখন? দেখেন লেখা আছে, দেখেন কি required necessary details such as definitions, Dimension, brand ডাইমেনশন, ব্র্যান্ড গাইডলাইনস এন্ড মোর। মানে আপনার কি কি দরকার এইগুলা কাজের ক্ষেত্রে কি কি চাবেন বাইরের কাছ থেকে? শুধু তার বিজনেস পেজটা চাবো নাকি কি চাবো ভাই? আরে ভাই বেশ পেজ ক্রিয়েট করে দিবেন, আবার চাবেন কেন? কি বা আজব কথা বলেন রে ভাই। তাহলে কি চাবো ভাই? কি চাবো? আচ্ছা বিজনেস পেজ নেম চাবেন, কি কি অর্থ নাম দিতে পারেন সেটা চাবেন। মানে বিজনেস পেজ নেম না, পেজ নেম দিতে নাকি? পেজ নেম দেবেন। আইজুল ভাই দিয়ে দিতে পারেন। বিজনেস পেজ নেম। তারপরে কি দেওয়া যায়? আলামিন ভাই হ্যাঁ বলেন। দিতে পারেন প্রোগ্রাম। এই জায়গায় ভাই ইমেল পাসওয়ার্ড কি মেনশন করে দেওয়া উচিত? না দরকার নাই, ফাইবারে তো এগুলো দেওয়াই যাবে না। ভাই আমি কিন্তু ইমেল পাসওয়ার্ড দিয়ে দিছি এই জায়গায়। এ হে ব্যাংক খেবেন আইজুল ভাই। ব্যাংক কামকে ইনবক্স তারপরে ভাই আরে কোন ইমেল দিয়ে খুলে দিমু, সেই ইমেলটা আমার দরকার না ভাই। পার্সোনাল ওখান ইমেল থেকে- দিতে দাও। পার্সোনাল মানে বিজনেস ইমেল মানে আপনি কি কথা উল্লেখ করছেন? জিমেল কথাটা উল্লেখ বল ভাই। করছেন না ইমেল কথা উল্লেখ করছেন? আমি লিখছি ভাই এইভাবে যে আমি আপনাকে কাজ করে দিব, এই কাজের জন্য আমার দরকার, এটা লিখছি আমার দরকার, মানে এই বিষয়ে কাজ করতে আমার দরকার আপনার ইমেইল, মানে ওই বিজনেস পেজের জন্য ইমেইল, পাসওয়ার্ড, নেম, এইগুলা লিখছি। তো ভাই আমি লিখে দিই ভাই। প্রথমে কি লিখছেন ভাই? ইংলিশে কি লিখছেন আইজুল ভাই? খালি এত কিছু লেখেন না, লেখেন যে ফর বিজনেস পেজ ক্রিয়েট আই নিড, সম্পূর্ণ কাটেন না। হ্যাঁ, ফর বিজনেস পেজ ক্রিয়েট। বিজনেস তো লেখছেন রে ভাই, বিজনেস পেজ লেখা আছেন, এরপরে তারপরে আবার আপনি লিখতেছেন কেন? এটা তো ভাই ইয়ে চলে যাবে। পেজের পরে শুধু আপনি প্রথমে ফর এবং পেজের পরে ক্রিয়েট লিখে দেন। ফর বিজনেস পেজ ক্রিয়েট। বিজনেস পেজ দুইবার হয়ে গেল ভাই। হ্যাঁ এটা তো কেটে দেবো ভাই, এটা তো পরে হবে। এবারে ফর বিজনেস পেজ ক্রিয়েট, তারপর কি দেবো ভাই? আই নিড দিয়ে ইয়ে দেবো নাকি? চিমড়ে দেয় নাকি? হ্যাঁ হইছে। তারপরে এখন দিয়ে দেই, এখন নিচে নামাই দেন এটা। হ্যাঁ এখন দিয়ে দেই বিজনেস পেজ নেম নাকি? বিজনেস নাম না, পেজ নেম লিখলি হবো। Page পেজ name নেম বিজনেস কাটেন, নিচে নামান এটা। হ্যাঁ আমার পরেই লেখেন, সমস্যা নেই। পেজ নেম, তারপরে কি ইমেল দেবো? ইমেল পাসওয়ার্ড, এন্ড পাসওয়ার্ড। WORD। হইছে ভাই, এই পর্যন্ত থাকে, এত কিছু দেন না। এটা ফ্রি থেকে দিন, গেট ইট ইন ফ্রম আইজুল ভাই। ফ্রি টেক্সট ফ্রি টেক্সটে থাকে, এত কিছু দরকার নেই। ঠিক আছে হইছে ভাই, এখনই করে দেন, সেট দিয়ে দেন।
এটা নাই আগে অ্যাড করতে অ্যাড অ্যাড করে তারপর ও এড লক্ষ্য করি না এড তারপরে সেভ দিন এটা কি ভাই এখন আমাদের কেউ দেখতে পাবে না নাকি? এটা এমনি মানে হাইট থাকবে নাকি? ওরা বাইরে দেখতে পারবে। এই যে কি খেলা দিছো হ্যাঁ? এখন ওই আপনার পিক দিন ওই যে গিগ ফটোস ফার্স্টে দিবেন যেটা যে যেটা picture-এ- যেটা প্রাইমারি দিবেন সেটা ফার্স্টে। যেই পিকটার করছেন কি জানি বলে যে এসিএ করছেন এ এটা ফার্স্টে দিবেন প্রাইমারি তিনটাই করছিলেন? হ্যাঁ ভালো করছেন। তিনটাই করছেন তাহলে তো আরো ভালো ভাই এই যে এই দুইটা দেবো নাকি এটা দেবো? প্রথমটাই ভাই কনফিউশনটা দূর করেন তো ভাই আমি কনফিউশন থেকে ভাই আমি বিরক্ত বোধ করতেছি এখন ভাই এত কনফিউশন একটা লাইফের মধ্যে থাকতে পারে সাব্বির ভাই তিনটাই দিতে হবে। হ্যাঁ বুঝতে পারছেন? না বা- এখন প্রাইমারি কোনটা দিবেন যেটা সামনে শো করবে? আচ্ছা এটাই থাক, প্রাইমারি এটাই থাকুক। প্রথমে এটা ঠিক হবে এটা আপনার নিজের ইচ্ছা করে কোনটা বেশি ভালো লাগতেছে? আপনি তাই বলেন চুজ করেন যে মানে আপনি আমি choose নিজের চয়েস করতে পারি না আপনার choice করে দিও। তো বলতেন কনফিউশন রয়েছে কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিন খাদ্যটা রাখলাম খাদ্যটা এই জিনিস